পারবো। তো আমাদের নেক্সট টপিক হচ্ছে প্রপার্টিজ অফ ভেক্টর, অর্থাৎ ভেক্টর সম্পর্কে আমরা কিছু জানবো। ওকে, তো দেখো আমরা শিখতে যাচ্ছি প্রপার্টিজ অফ ভেক্টর। প্রপার্টিজ অফ ভেক্টর। ওকে, তো দেখো প্রথমত আমরা ফার্স্ট প্রপার্টিটা জানতে চাইছি। ফার্স্ট প্রপার্টিটা কি বলছে আমি এখানে দেখাচ্ছি। 1 নম্বর প্রপার্টি, ধরে নাও এখানে একটা ভেক্টর আমি এঁকেছি, রিপ্রেজেন্ট করেছি। এখানে একটা ভেক্টর আমি রিপ্রেজেন্ট করেছি, ক্লিয়ার? ওকে, আমি একটু ভালো করে আঁকি। ওকে, ধরে নাও এখানে আমি একটা ফোর্স ভেক্টর রিপ্রেজেন্ট করেছি। একটু আগে আমি তোমাদেরকে বোঝালাম যে কোনো ভেক্টরকে একটা অ্যারো চিহ্ন দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে পারি। এই দৈর্ঘ্যটা হচ্ছে সেই ভেক্টরের ম্যাগনিটিউড বোঝাচ্ছে, আর এই তীর চিহ্নটা হচ্ছে সেই ভেক্টরের দিক বোঝাচ্ছে, ক্লিয়ার? তাহলে এই যে ভেক্টরটা আছে, এবার আমি চাইছি এই ভেক্টরটাকে কি বলছি ভালো করে শুনবে। ওকে, আমি চাইছি এই যে ভেক্টরটা আছে এই ভেক্টরটাকে আমি প্যারালালি শিফট করব। কি শব্দটা বললাম? প্যারালালি শিফট। প্যারালাল শব্দের অর্থ হচ্ছে সমান্তরাল। তাহলে আমি চাইছি, আর শিফট কথার অর্থ হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া। ধরে নাও এই পেন, আমার এই মার্কারটা, এইটাই এই সেই সেম এফ ভেক্টর। এবার এইটাকে আমি চাইছি প্যারালালি শিফট করব। প্যারালালি শিফট করার মানে এটাকে আমি এখানে নিয়ে চলে আসতে পারি। দেখো এদের মধ্যে সমান্তরাল, এদের মধ্যে দূরত্ব সেম। এখানে আনতে পারি, এখানে আনতে পারি, এখানে আনতে পারি। আমি একে দেখাচ্ছি, দেখো। তাহলে আমার উদ্দেশ্য এই ভেক্টরটাকে আমি প্যারালালি শিফট করাবো। প্যারালালি শিফট করানোর মানে দেখো এই ভেক্টরটাকে আমি যদি এইভাবে আঁকি, তো ভালো করে দেখো তো। হ্যাঁ, হয়তো একটু আমার হাতে আঁকাটা একটু এঁকে বেঁকে গেছে, বাট তোমরা বোঝো যে এটা কি করা হয়েছে, এই ভেক্টরটাকে এখান থেকে প্যারালালি শিফট করা হয়েছে। এখান থেকে ধরে নাও আমি এখানে নিয়ে চলে এলাম, বা এখান থেকে ধরে নাও আমি এখানে নিয়ে চলে এলাম। তাহলে এবার আমি একটা কথা বলছি, ভালো করে বোঝো। ফার্স্ট আমরা কাজটা কি করলাম? আমরা করলাম একটা ভেক্টর আছে এফ, ক্লিয়ার? সেই ভেক্টরটাকে আমরা প্যারালালি শিফট করলাম। প্যারালালি শিফট করার মানে সমান্তরালভাবে সরিয়ে সরিয়ে নিয়ে গেলাম। তো দেখো এই অবস্থায় ছিল, এখান থেকে এখানে প্যারালালি শিফট করলাম, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, ক্লিয়ার? এবার যেটা আমি বলতে চাই সেটা হলো, একটা ভেক্টরের মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে তার মান, একটা হচ্ছে তার দিক। তো দেখো এই ভেক্টরের যে মান ছিল সেই ভেক্টরটাকেই তো জাস্ট আমি প্যারালালি সরিয়েছি, রাইট? হ্যাঁ কি না? তোমরা বলবে হ্যাঁ। তো ক্লিয়ার, যদি আমি এটাকে প্যারালালি সরাই তাহলে এই ভেক্টরের যে মান, এই ভেক্টরের তাই মানটা সেম না আলাদা হওয়া উচিত? তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। তোমরা বলবে যে না, সেই ভেক্টরটাকেই তো আমি প্যারালালি শিফট করেছি, তাহলে এই ভেক্টরের যে মান, এই ভেক্টরেরও মান তাই ম্যাগনিটিউড সেম, এই ভেক্টরটারও ম্যাগনিটিউড সেম, এই ভেক্টরটারও ম্যাগনিটিউড সেম। তাহলে প্রথম যেটা শিখলাম যে যদি কোনো ভেক্টরকে আমি প্যারালালি শিফট করি তার ম্যাগনিটিউডটা আমরা একই পাই। ভেক্টরটাকে আমরা কোনো ছোট করিনি, বড় করিনি, ওই ভেক্টরটাকে জাস্ট প্যারালালি শিফট করেছি, তার জন্য আমি ম্যাগনিটিউডটা সেম পেয়েছি, বাস। এবার দ্বিতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে ডিরেকশন নিয়ে। চলো ডিরেকশনের চিন্তা ভাবনা করা যাক। তুমি একটা কথা বলো তো, ভেক্টরের কি কোনো ডিরেকশনের চেঞ্জ হয়েছে? তোমরা বলবে না, ভেক্টরের ডিরেকশনে কোনো চেঞ্জ হয়নি। দেখো আমি একটা গ্রাফ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি। ধরে নাও এটা এক্স, এটা ওয়াই, ক্লিয়ার? কোনো ভেক্টর যদি এইভাবে যাচ্ছিল, সেই ভেক্টরটাকে যদি প্যারালালি শিফট করে এইভাবে আনা হয়, কি হবে? শুধু ভেক্টরটা একটু জায়গা পরিবর্তন করছে, উপর থেকে নিচে আসছে, কিন্তু তার দিক কি কোনো চেঞ্জ হচ্ছে? দেখো আগের ভেক্টর, ধরে নাও এটা এ ভেক্টর, মানে এ ভেক্টর এটাও এক্স এর দিকেই যাচ্ছিল, ভালো করে দেখো এক্স এর দিকেই যাচ্ছিল, তাকে প্যারালালি শিফট করলে সে কিন্তু এক্স এর দিকেই যাচ্ছে। বা তুমি অন্য একটা ভেক্টর নিয়ে নাও, ধরে নাও একটা এই ভেক্টর, এটা ওয়াই এর দিকে আছে, এটাকে যদি আমি প্যারালালি শিফট করি তাও সে ওয়াই এর দিকেই থাকবে। তাহলে আমি যেটা বোঝাতে চাইছি, যদি কোনো ভেক্টরটাকে প্যারালালি শিফট করা হয়, প্রথমত বুঝে নিয়েছি তার মানটার কোনো চেঞ্জ আসে না, এবং এখন এই উদাহরণের সাথে আমি দেখতে পাচ্ছি যে তার দিকেরও কোনো পরিবর্তন হয় না, ক্লিয়ার? তাহলে তোমরা একটা জিনিস আমাকে বলো যে কোনো ভেক্টরের মধ্যে তো অনলি দুটো জিনিস থাকে, একটা হচ্ছে তার মান, একটা হচ্ছে তার দিক। যদি প্যারালালি শিফট করি সেক্ষেত্রে তার মানও কোনো পরিবর্তন হলো না এবং তার দিকেরও কোনো পরিবর্তন হলো না। বারবার বলছি, তার দিকেরও কোনো পরিবর্তন হলো। অর্থাৎ যদি কোনো ভেক্টরকে প্যারালালি শিফট করা যায় তাহলে তার ম্যাগনিটিউডও সেম থাকে অ্যান্ড অলসো তার ডিরেকশনও সেম থাকে। একদম এই পয়েন্টটা মাথায় রাখবে। দেখে মনে হতে পারে যে ডিরেকশনটা পাল্টে গেছে, কিন্তু বাস্তবে পাল্টাচ্ছে না। তুমি যদি এই দিক থেকে এইখানে যাও, মানে আমি যদি এদিক থেকে সামনের দিকে যাই, এটা আমার একটা ডিরেকশন, আমি যদি একটু সরে এসে এখান থেকে এই দিকে সামনে যাই, তাতে কি আছে? দিকটা তো সেম থাকছে,
ক্লিয়ার? তাহলে বলো যে এফ ভেক্টরটা প্যারালালি শিফট করার পর যদি তার মানও সেম থাকে অ্যান্ড অলসো তার দিকও সেম থাকে, তাহলে এটাও এফ ভেক্টর আমি লিখতে পারি, তাতে তো কোনো প্রবলেম নেই, কারণ জিনিসটা সেম, শুধু জায়গা চেঞ্জ করেছে। তাহলে এখান থেকে আমরা কি শিখতে পারলাম যে ইফ এনি ভেক্টর parallelly shift if any vector parallelly shifted, তার মানে যদি কোনো ভেক্টরকে any vector is parallelly shifted, অর্থাৎ যদি কোনো ভেক্টরকে সমান্তরালভাবে সরানো হয়, প্যারালালি শিফট করা হয়, তাহলে there was no change in vector, it remains same, অর্থাৎ আমি কি বোঝাতে চাইলাম যে যদি কোনো ভেক্টরকে প্যারালালি শিফট করানো হয় অর্থাৎ সমান্তরালভাবে সরানো হয়, তাহলে সেই ভেক্টরের কোনো রকম পরিবর্তন আসে না, সেই ভেক্টরটা আগেও যা ছিল এখনো তাই থাকবে। তাহলে ফার্স্ট পয়েন্ট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, বহু জায়গায় কাজে লাগবে, তোমরা নোট করে নিও। ওকে, তাহলে ইফ এনি ভেক্টর ইজ প্যারালালি শিফটেড, অর্থাৎ কোনো ভেক্টরকে যদি সমান্তরালভাবে সরানো হয়, দেয়ার ওয়াজ নো চেঞ্জ ইন ভেক্টর, তার মানে কোনো রকম চেঞ্জ আসে না ভেক্টরে, ইট রিমেইন সেম, অর্থাৎ এটা যা ছিল আগে এখনো তাই থাকে। ওকে, তাহলে তোমরা যদি ফার্স্ট পয়েন্ট বুঝে যাও, এবার আমরা সেকেন্ড পয়েন্ট নিয়ে আলোচনা করব। সেকেন্ড পয়েন্ট কি বলছে দেখো, অর্থাৎ আমরা ভেক্টরের প্রপার্টিস, ভেক্টরের যে ধর্মাবলী প্রপার্টিস একটা শিখলাম, দ্বিতীয় প্রপার্টিস কি বলছে দেখো, ধরে নাও এখানে একটা ভেক্টর আছে এ ভেক্টর, এরকম ভাবে অ্যারো চিহ্ন দিয়ে আমি ভেক্টর, এরকম ভাবে অ্যারো চিহ্ন দিয়ে আমি ভেক্টর তো আঁকতেই পারি, সেটা তোমাদেরকে বোঝালাম। ধরে নাও এখানে একটা ভেক্টর আছে এ ভেক্টর, সরি, সেই ভেক্টরটাকে আমি কিছুটা অ্যাঙ্গেলে ঘোরালাম, থিটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে এখানে নিয়ে চলে এলাম। ওকে, এবার আমাকে বলো এই যে ভেক্টরটা এবার আমি পেলাম, এটা কি বি পাবো, এ ভেক্টর পাবো, মানে সেম ভেক্টর থাকবে না থাকবে না? দেখো আমি কি বলতে চাইছি ভালো করে বোঝো। ধরে নাও একটা এ ভেক্টর ছিল, ধরে নাও এটা এ ভেক্টর, এইটাকে আমি একটা অ্যাঙ্গেল অর্থাৎ কিছুটা কোণে ঘোরালাম, এই ভেক্টরটাকে কিছুটা কোণে ঘোরালাম, তাহলে আমি এইখানে সেই ভেক্টরটা পেলাম। এবার আমার প্রশ্ন হচ্ছে যে এটা যদি এ ভেক্টর হয়, তাকে কিছুটা অ্যাঙ্গেল ঘোরানোর পর এটাও কি এ ভেক্টর, আমি কি এটাও কি এ ভেক্টর লিখতে পারি? এখন তোমরা ভাববে যে হ্যাঁ, ভেক্টরের তো দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে ভেক্টরের মান, একটা হচ্ছে ভেক্টরের দিক। তো তোমরা বলবে যে এখানে এ ভেক্টরের যা মান ছিল, এই যে ভেক্টরটা আমি পেলাম কিছুটা অ্যাঙ্গেল ঘোরানোর পর, এই ভেক্টরের মানও সেম। আমি বললাম ওকে, মান সেম। তারপরের কথা যে ভেক্টরের দিকটা এবার আলোচনা করো, এই ভেক্টরের দিকটা ছিল এই দিক বরাবর, বাট এই ভেক্টরের দিকটা হচ্ছে এই দিক বরাবর। এইবার তো মজা, দেখো এই ভেক্টরের সাথে এই ভেক্টরের মান তো সেম হয়েছে, কিছু থিটা অ্যাঙ্গেল ঘোরানোর পর, ধরো নিচে অ্যাঙ্গেলটা থিটা, কিছু অ্যাঙ্গেল ঘোরানোর পর তার মানটা সেম আছে, কিন্তু তার দিকটা কি আর সেম থাকলো? তোমরা বলবে না, দিকটা সেম না, কারণ এটা এই দিকে আর এটা এই দিকে। তাহলে এবার তোমরা বলো, তাহলে এই দিকে যে ভেক্টরটা আমি পাচ্ছি, সেই ভেক্টরটা কি আর সেম রয়ে গেল না চেঞ্জ হলো? তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো এদিকে ভেক্টরটা চেঞ্জ হলো। তাহলে এই ভেক্টরটাকে আমি এ আর বলতে পারবো না, আমি ধরে নিচ্ছি এটা বি ভেক্টর। ক্লিয়ার? তাহলে আমাদেরকে যদি বলা হয় এখানে যে এক্ষেত্রে এ ভেক্টরের সাথে কি বি ভেক্টর সমান, তোমরা বলবে কখনোই না, নট ইকুয়াল, সমান না। কেন সমান না? হ্যাঁ, এখানে এ ভেক্টর আর বি ভেক্টরের মান সমান, কিন্তু এ আর বি ভেক্টরের দিক সেম না, সেই জন্য আমরা বলতে পারি যে এখানে এ আর বি ভেক্টরটা সেম না। তাহলে আমি এখানে এইভাবে লিখতে পারি যে এ ভেক্টরের ম্যাগনিটিউড ইকুয়ালস টু বি ভেক্টরের ম্যাগনিটিউড। আমি লেখা শিখিয়েছি তোমাদের যে কোনো ভেক্টরের ম্যাগনিটিউড কিভাবে লিখতে হয়, ভেক্টরের দুদিকে মড করলে তার মান বলা হয়, রাইট? তাকে ম্যাগনিটিউড বলা হয়। তাহলে দেখো খুব ক্লিয়ার হয়ে গেল যে যদি কোনো ভেক্টরকে আমি কোনো অ্যাঙ্গেলে ঘোরাই, কিসে ঘোরাই, কোনো কোণ করে ঘোরাই, তাহলে সেই ভেক্টরটা সেম থাকে না, সেই ভেক্টরটা পরিবর্তন ঘটে, অন্য ভেক্টর হয়ে যায়। কেন অন্য ভেক্টর হয়ে যায়? কারণ যদি কোনো আমি অ্যাঙ্গেলে ঘোরাই, তাহলে সেই ভেক্টরটা সেই ভেক্টরটা তার দিক পরিবর্তন করে ফেলে। তাহলে ফার্স্ট প্রপার্টি আর সেকেন্ড প্রপার্টিসের মধ্যে মেন পার্থক্যটা ধরতে পারলে, ফার্স্ট প্রপার্টিসে সমান্তরালভাবে সরানো হয়েছিল, সেখানে কোনো রকম অ্যাঙ্গেল তৈরি হয়নি, মানে কোনো রকম অ্যাঙ্গেল করে সরায়নি, সমান্তরালভাবে সরিয়েছি। সমান্তরালভাবে সরালে কোনো অ্যাঙ্গেলই হয় না, দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে অ্যাঙ্গেল কত? 0। তার মানে এখানে 0 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য দিকটাও সেম ছিল।
কিন্তু এখানে কি হয়েছে, এখানে সেই ভেক্টরটাকেই আমি সমান্তরালভাবে না সরিয়ে কোনো অ্যাঙ্গেলে সরিয়েছি, যার ফলাফল হিসাবে আমরা কি পেয়ে গেলাম, ভেক্টরটা চেঞ্জ এসে গেল। তাহলে আমি এখানে লিখতে পারি ইফ যদি any vector rotate an angle theta it is change। অর্থাৎ যদি কোনো ভেক্টর কোনো থিটা অ্যাঙ্গেল মানে কোনো অ্যাঙ্গেলে ঘুরে যায়, রোটেট করে, তাহলে ভেক্টরটা কি হয়ে যায়, ভেক্টরটা চেঞ্জ হয়ে যায়, সেটা আর সেম থাকে না। এবার এখানে আমি একটা স্পেশাল কেস দেখাতে যাই, তোমরা মনোযোগ দিয়ে দেখো। যদি যে ভেক্টরটার কথা বললাম এ ভেক্টর আছে, এ ভেক্টরটা রোটেট করছে, ঘুরছে, অ্যাঙ্গেলে ঘুরছে, ঘুরতে 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 যদি 360 ডিগ্রি ঘুরে যায়, আমি এখানে দেখাচ্ছি, দাঁড়াও, এ ভেক্টর আছে, এ ভেক্টরটা ঘুরতে 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 পুরো 360 ঘুরে গেল, তাহলে আবার সেই এর উপর এসেই পড়বে। তাহলে একমাত্র একটা কেস আমি দেখতে পাচ্ছি, যদি কোনো ভেক্টর 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়, তাহলে সে আবার তার আগের জায়গায় ফিরে আসে। তাহলে এক্ষেত্রে সে যদি তার আগের জায়গায় ফিরে আসে, তার মানও সেম থাকলো, আর আগের জায়গায় ফিরে এসে মানে তার দিকও সেম থাকলো। তাহলে 360 ডিগ্রিতে হতে পারে, বা 360 ডিগ্রি ডবল, দেখো এরমভাবে এইভাবে ঘুরতে 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 360 ডিগ্রি এলো, আবার ঘুরতে 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 720 ডিগ্রি এলো, তাতেও সেম। তাহলে আমি এখানে বলতে পারি একটা কেস বা একটা নোট বলে লিখে রাখো, ইন্টিগ্রাল মাল্টিপল অফ 360 ডিগ্রি অ্যাঙ্গেল। এরকম কেস যদি হয়, তাহলে ভেক্টরটা কি হবে, সেম থাকবে, ভেক্টর রিমেন্স সেম। তাহলে আমরা এখানে কি শিখতে পারলাম, আমি সাম করে দিচ্ছি, বোঝার চেষ্টা করো, খুবই ইম্পর্টেন্ট জিনিস এগুলো। কোনো ভেক্টর যদি কোনো অ্যাঙ্গেলে ঘুরে রোটেট করে, তাহলে সেই ভেক্টরটা পরিবর্তন ঘটে যায়, কারণ তার দিক চেঞ্জ হয়ে যায়। কিন্তু রোটেট করতে 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 যদি 360 ডিগ্রি বা 720 ডিগ্রি অর্থাৎ 360 ডিগ্রির ইন্টিগ্রাল মাল্টিপল, ইন্টিগ্রাল মাল্টিপল মানে 360 ডিগ্রির সাথে 1 গুণ করলে যে অ্যাঙ্গেল পাবো, 360 ডিগ্রির সাথে 2 গুণ করলে যে অ্যাঙ্গেল পাবো, 360 ডিগ্রির সাথে 3 গুণ করলে অ্যাঙ্গেল পাবো, অর্থাৎ 360 ডিগ্রি সরল গুণিতক যে কোণগুলো হবে সেই কোণে যদি ঘোরে, তাহলে ভেক্টরটা যা ছিল তাই থাকে। কারণ আমি বোঝালাম যদি 360 মাল্টিপল ইন্টিগ্রালে ঘোরে, তাহলে সে আবার সেই তার আগের জায়গায় চলে আসে, মানে এইভাবে ঘুরলে 360 ঘুরলে সে আবার তার আগের জায়গায় চলে এলো, 720 ঘুরলেও সে তার আগের জায়গায় চলে এলো, তাহলে সেখানে ভেক্টরের কোনো রকম পরিবর্তন আসে না। আশা করি দুটো পয়েন্ট বুঝতে পেরেছো ভেক্টরে। আমরা চলে যাচ্ছি থার্ড পয়েন্টের দিকে। ওকে, ওকে, দেখো আমরা দুটো পয়েন্ট অলরেডি শিখে নিলাম, এবার আমাদের থার্ড পয়েন্ট জানতে হবে। থার্ড পয়েন্ট কি বলছে, any two vectors are equal। এই কথাটার মানে আমি বলতে চাইছি, তোমাকে ধরো আমি দুটো ভেক্টর দিলাম, ধরে নাও এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, রাইট? দিয়ে বলছি এই দুটো ভেক্টর ইকুয়াল, এনি টু ভেক্টর, যে কোনো দুটো ভেক্টর আর ইকুয়াল, ইকুয়াল মানে হচ্ছে সমান। তাহলে যে কোনো দুটো ভেক্টর সমান কখন হবে, তার কি শর্ত? মানে আমি এখানে বলতে চাইছি প্রপার্টিস অফ ভেক্টরের মধ্যে যে এনি টু ভেক্টর আর ইকুয়াল, অর্থাৎ তোমাকে ধরো দুটো ভেক্টর তোমাকে কেউ দিল, বা তোমার কোনো কোশ্চেন এলো দুটো ভেক্টর, সেই দুটো ভেক্টর সমান কিনা তোমাকে বিচার করতে হবে। তার জন্য কি কি হতে হবে, আমি যেটা লিখছি মনোযোগ দিয়ে দেখো। তার জন্য দুটো ভেক্টর ইকুয়াল হওয়ার জন্য ফার্স্ট পয়েন্ট আমাদের মনে রাখতে হবে যে দে হ্যাভ অর্থাৎ এই দুটো ভেক্টর দে হ্যাভ সেম ম্যাগনিটিউড। এই পয়েন্টটা তোমরা ইজিলি বুঝতে পেরেছো যে যদি দুটো ভেক্টরকে সমান হতে হয়, তাহলে সেই দুটো ভেক্টরের মানকেও সমান হতে হবে। যদি মানই আলাদা হয়, তাহলে সমান করতে গেল প্রথমেই ভুল। এবার বলছি শুধু মান সমান হলে তো হবে না, তার সাথে আরো কিছু জানতে হবে। দে হ্যাভ সেম ডাইরেকশন। আশা করি এটাও তোমাদের মাথার মধ্যে খেলে গেছিল যে দুটো ভেক্টরের সমান হতে গেলে তার মানও সেম হতে হবে,
তার দিকও সেম হতে হবে। কারণ আমি তোমাদের স্টার্টিংয়ে শিখিয়েছি যে কোনো ভেক্টর রাশিমালার নামে বা কোনো ভেক্টর রাশিমালার সম্পর্কে কথা বলছি মানে তার মানকেও ভাবতে হবে প্লাস তার দিককেও ভাবতে হবে। তাহলে দুটো ভেক্টর দেওয়া আছে, সেই দুটো ভেক্টর পরস্পরের সাথে যে সমান হবে তার শর্ত কি, দে হ্যাভ সেম ম্যাগনিটিউড, অর্থাৎ তাদের মান সেম হতে হবে, আর দে হ্যাভ সেম ডিরেকশন, অর্থাৎ সেই দুটো ভেক্টরের দিকও সেম হতে হবে। তাহলে আমি বলতে পারবো যে ভেক্টর দুটো সেম অর্থাৎ ইকুয়াল। আচ্ছা, এই দুটো হলেই কি আমি শুধু বলতে পারবো যে ভেক্টর দুটো ইকুয়াল? একদমই না। আমি তোমাদেরকে দুটো পয়েন্ট বললাম, আরো একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা যদি শর্তটা যদি খাটে তাহলেই আমি ফাইনালি গিয়ে বলতে পারবো যে দুটো ভেক্টর হচ্ছে ইকুয়াল। সেই থার্ড পয়েন্টটা কি? সেই থার্ড পয়েন্টটা দেখো, they represent, not have, they represent same physical quantity. They represent same physical quantity. এর মানে কি? অর্থাৎ তুমি যে দুটো ভেক্টরকে ইকুয়াল করতে চাইছো সেই দুটো ভেক্টর যেন একই ভৌত রাশির হয়। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো আমি বলছি যে তোমার কাছে আছে 5 নিউটন ফোর্স উত্তর দিকে, দেখো আমি কি বললাম, 5 নিউটন ফোর্স উত্তর দিকে, 5 নিউটন ফোর্স নর্থ দিকে, ক্লিয়ার? আরেকটা তোমার কাছে কোনো ফোর্স আছে, সেটাও বলছি 5 নিউটন ফোর্স নর্থ সাইড, তাহলেই দেখো এখানে দেখো সবকটা ফুলফিল হচ্ছে যে 5 নিউটন, তাহলে দুটো ভেক্টরেরই 5 নিউটন, দুটো ভেক্টরের দিক উত্তর দিক, আর দুটো ভেক্টরই বল ফোর্সকে ইঙ্গিত করছে। কিন্তু আমি যদি তোমাকে বলি যে একটা ফোর্স ভেক্টরের সাথে একটা ভেলোসিটি ভেক্টরের ইকুয়াল করো, তুমি কোনোদিনও করতে পারবে? তুলনাই করা যাবে না। কেন করা যাবে না? কারণ তারা সেম ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করছে না। আমাকে কেউ যদি বলে যে তুমি ফোর্স ভেক্টর দেওয়া আছে আর একটা তোমাকে দেওয়া আছে ভেলোসিটি ভেক্টর, তুমি এই দুটোর মধ্যে তুমি কিভাবে তুলনা করবে? আমাকে বলো, করা সম্ভব কি? একদমই সম্ভব না। তো সেক্ষেত্রে যদি কোনো দুটো ভেক্টরের মধ্যে ইকুয়ালিটি, অর্থাৎ সেই দুটো ভেক্টর সমান, এই কথাটা কেউ বলে বা এই কথাটা আমাকে বোঝাতে হয়, তাহলে আমাকে 3টে পয়েন্ট মাথায় রাখতে হবে। ফার্স্ট পয়েন্ট কি? দুটো ভেক্টরের মান সেম হতে হবে। সেকেন্ড পয়েন্ট কি? দুটো ভেক্টরের দিক সমান হতে হবে। এবং থার্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেই দুটো ভেক্টর যেন সেম ভৌত রাশিকে রিপ্রেজেন্ট করে। যদি ফোর্স হয় তাহলে দ্বিতীয়টাও ফোর্স হতে হবে, যদি প্রথমটা ত্বরণ হয় দ্বিতীয়টাও ত্বরণ হতে হবে, যদি প্রথমটা মোমেন্টাম হয় দ্বিতীয়টাও মোমেন্টাম হতে হবে। ক্লিয়ার? আমি একটা ফোর্স ভেক্টরের সাথে আমি একটা মোমেন্টাম অর্থাৎ ভরবেগ ভেক্টরের কখনোই ইকুয়াল করতে পারবো না। বুঝতে পারছো? ওকে, আশা করি তোমরা এই পয়েন্টটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ফোর্থ পয়েন্ট কি? ফোর্থ পয়েন্ট হচ্ছে যে যদি আমরা অ্যাঙ্গেল বার করতে চাই, অ্যাঙ্গেল বিটুইন any two vectors, ফোর্থ যে প্রপার্টিটা আমরা জানতে চাইবো সেই প্রপার্টিটা আমাদেরকে বলছে যে ধরে নাও তোমার কাছে দুটো ভেক্টর দেওয়া আছে, সেই দুটো ভেক্টরের মধ্যে আমি অ্যাঙ্গেল জানতে চাই যে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত। ক্লিয়ার? তাহলে ফোর্থ প্রপার্টি আমরা জানতে চাই যে অ্যাঙ্গেল বিটুইন এনি টু ভেক্টর, দুটো ভেক্টরের মধ্যে কোণ কত। সেটা জানার জন্য আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। ধরে নাও আমাকে দিয়েছে, ধরে নাও এটা হচ্ছে এ ভেক্টর দেওয়া আছে আর একটা এরকম বি ভেক্টর দেওয়া আছে। ঠিক আছে, আমাদের দুটো ভেক্টর দিয়েছে, একটা হচ্ছে এ ভেক্টর একটা বি ভেক্টর, এবং বলেছে সেই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করো। ক্লিয়ার? তো এরকম যদি দেয়া থাকে তাহলে প্রথমেই আমাদের কি করতে হবে, একটা কাজ করে নিতে হবে যে এই যে ভেক্টর দুটো আছে, ভেক্টর দুটোর ইনিশিয়াল পয়েন্ট এক জায়গায় করতে হবে। কি বললাম? ইনিশিয়াল পয়েন্ট বা টেল, ইনিশিয়াল পয়েন্ট ছাড়ো, টেল আর কোইনসাইড। এর মানে কি? দেখো ইজিলি বলছি আমি, যদি কোনো দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল তুমি জানতে চাও তাহলে সেই দুটো ভেক্টরের টেলগুলোকে এক জায়গায় করতে হবে। এবার আশা করি মনে করার চেষ্টা করো, আমি যখন এই ক্লাসের স্টার্টিংয়ে বললাম যে কোন একটা ভেক্টরকে এরকম যদি তীর চিহ্ন দিয়ে রিপ্রেজেন্ট করি, এইটাকে আমরা কি বলি? সেই ভেক্টরের টেল, আর এইটাকে কি বলি? সেই ভেক্টরের হেড। আশা করি মনে আছে। তাহলে যদি আমরা দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ জানতে চাই তাহলে আমাকে কি করতে হবে? টেল আর কোইনসাইড, অর্থাৎ দুটো ভেক্টরের
টেলস আর কোইনসাইড দুটো ভেক্টরের টেলগুলোকে এক জায়গায় আনতে হবে। যেমন দেখো এই ক্ষেত্রে আমি যদি বলি এ আর ভি ভেক্টরের মধ্যে বেসিক্যালি আমার অ্যাঙ্গেল বার করতে হবে, তাহলে দেখো এ ভেক্টর এরকম আমার আছে, আমি লিখে দিলাম, কিন্তু এ ভেক্টরের টেল এখানে আর বি ভেক্টরের টেল এখানে, এ ভেক্টরের টেল এখানে, বি ভেক্টরের টেল এখানে, তাহলে ওদের মধ্যেকার অ্যাঙ্গেল জানার জন্য আমাকে কি করতে হবে, এ ভেক্টরের টেল আর বি ভেক্টরের টেলকে কি করতে হবে, কোইনসাইড করতে হবে, অর্থাৎ একটা পয়েন্টে আনতে হবে। এবার দেখো আমি কি বুদ্ধি খাটাচ্ছি, এই যে বি ভেক্টরটা আছে, বি ভেক্টরটাকে যদি আমি প্যারালালি শিফট করে এখানে নিয়ে চলে আসি, আমি কি কোনো ভুল করব? একদমই না। আমি ফার্স্ট পয়েন্ট প্রপার্টিস অফ ভেক্টরের ফার্স্ট পয়েন্টে তোমাদের শিখিয়েছি কোনো ভেক্টরকে যদি প্যারালালি শিফট করা হয় সেই ভেক্টরে কোনো রূপ চেঞ্জ আসে না, আমি সেইটাই এখানে ইউজ করছি। দেখো এই যে বি ভেক্টরটা আছে, এই যে বি ভেক্টর, এই বি ভেক্টরটাকে আমি প্যারালালি শিফট করে এখানে নিয়ে চলে আসবো, তাহলে এখানে আমি তীর চিহ্ন দিয়ে এঁকে দিচ্ছি, এই যে বি ভেক্টর ছিল, বি ভেক্টরটাকে আমি প্যারালালি শিফট করে এখানে নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। এবার দেখো এ ভেক্টর আর বি ভেক্টরের টেলস অর্থাৎ তাদের টেলস পয়েন্টটা এক জায়গায় ইনসাইড করেছে। এবার এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এইটাই হচ্ছে আমার প্রাপ্ত অ্যাঙ্গেল। তাহলে অ্যাঙ্গেল বিটুইন এনি টু ভেক্টর করার জন্য আমাকে কি করতে হবে, যে দুটো ভেক্টর থাকবে সেই দুটো ভেক্টরের টেলকে এক জায়গায় করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এখানে আমি কি করলাম, বি ভেক্টরটাকে প্যারালালি শিফট করে এখানে নিয়ে চলে এলাম, আর প্যারালালি শিফট করলে সেই ভেক্টরের কোনরূপ চেঞ্জ হয় না, সেটা আমি আগেই বলেছি। ওকে, এবার কেউ কেউ ভাবছে যে আমি শুধুমাত্র বিটাকেই কেন প্যারালালি শিফট করলাম, আমি পারলে তো এটাকেও শিফট করতে পারি। নো প্রবলেম, তুমি সেটাও করতে পারো। দেখো বি ভেক্টরটা ধরে নাও এখানে যেমন ছিল তেমন আছে, এই যে এ ভেক্টরটাকে তুমি যদি প্যারালালি শিফট করে সামনের দিকে নিয়ে চলে যাও, প্রবলেম কোথায়, সেটাও তুমি করতে পারো এ ভেক্টর। সেক্ষেত্রেও যেটা অ্যাঙ্গেল হচ্ছে সেটা থিটা, দুটোই সেম হবে। আঁকার ক্ষেত্রে একটু এদিক ওদিক হয়েছে, সেটা তোমরা একটু ম্যানেজ করে নাও, সেটা আমি বুঝতেই পারছো আশা করি তোমরা। ওকে, তাহলে তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর। ধরে নাও এটা একটা এ ভেক্টর আছে আর এটা একটা বি ভেক্টর আছে, আর এটা দেয়া আছে 60 ডিগ্রি। এটা একটা এক্সাম্পল তোমাদের আমি দিচ্ছি অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরের। তো বলো এক্ষেত্রে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, এই প্রশ্নটা তোমাদের দিয়েছে এই চিত্রটাতে। তো তোমাদেরকে বলা হয়েছে যে এ আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বার করতে। তো তোমাদের মধ্যে কেউ হয়তো খুব তাড়াহুড়ো করছো, তাড়াহুড়ো করে অ্যান্সার বলছো যে অ্যান্সার তো দেওয়াই আছে 60 ডিগ্রি। একদমই তা না। আমি কি বললাম, এই পয়েন্টটা ভালো করে মাথার মধ্যে আনো। এখানে কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে যখনই কোনো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বার করবে, প্রথম কাজ তোমার টেলস আর কোইনসাইড, অর্থাৎ এই যে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বার করবে সেই দুটো ভেক্টরের টেলস যেন এক জায়গায় থাকে। ভালো করে দেখো তো, এই যে এ ভেক্টরটা আছে, এ ভেক্টরের এটা হেড আর বি ভেক্টরের এটা টেল, অর্থাৎ একটা ভেক্টরের হেড আছে ওই পয়েন্টে আর একটা ভেক্টরের টেল আছে ওই পয়েন্টে। তাহলে বুঝতেই পারছো এক্ষেত্রে 60 ডিগ্রি অ্যান্সার না, এখানে অন্য কিছু করতে হবে। তো কি করতে হবে দেখো, আমি তো তোমাদের শিখিয়েছি কোনো ভেক্টরকে প্যারালালি শিফট করলে কোনো রকম চেঞ্জ আসে না। তাহলে এই যে এ ভেক্টর আছে, এ ভেক্টরটাকে আমি যদি সরিয়ে এখানে নিয়ে চলে আসি তাতে কোনো প্রবলেম নেই, কারণ সমান্তরাল এ ভেক্টরটাকে আমি সামনের দিকে প্যারালালি শিফট করেছি, সমান্তরালভাবে শিফট করেছি। তাহলে এবার তোমরা বুঝতে পারছো এই যে অ্যাঙ্গেলটা, এইটাই হচ্ছে আমার অরিজিনাল অ্যান্সার, কারণ বি ভেক্টরের এইটা টেল, এ ভেক্টরেরও এটা টেল। তাহলে বুঝতে পারছো টোটালটা যদি 180 হয় তাহলে 60 বাদ দিলে কি হবে 120 ডিগ্রি। তাহলে আমার থিটাটা হচ্ছে 120 ডিগ্রি। ক্লিয়ার? ওকে, আমি যেটা শেখালাম, কেউ কেউ ভাবছে যে শুধুমাত্র কেন আমি এ ভেক্টরটাকেই শিফট করতে পারি, আমি তো চাইলে বিটাকেও শিফট করতে পারি। ওকে, নো প্রবলেম, তুমি শিফট করো। দেখো আমি সেটাও করে দেখাচ্ছি। কেউ কেউ ভাবলো যে এ যেমন আছে তেমন থাক, বি ভেক্টরটাকে আমি প্যারালালি শিফট করবো। তাহলে এখান থেকে বি ভেক্টরটাকে সরিয়ে আমি কোথায় আনবো, বি ভেক্টরটাকে সরিয়ে আমি এই প্যারালালি এই এনে নিয়ে চলে এলাম। ভালো করে দেখো এটার সাথে এটা প্যারালাল আছে, তাহলে এই বি ভেক্টরটাকে আমি যখন প্যারালালি শিফট করলাম, দেখো কি হলো, বি ভেক্টরের টেইল আর এ ভেক্টরের টেইল সেম পয়েন্টে ইনসাইড করেছে। তাহলে সেক্ষেত্রে আমি আরামসে করতে পারি এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমার প্রাপ্ত অ্যাঙ্গেল। এবার ভালো করে দেখো এই লাইনটা যে আমি টেনে দিচ্ছি, এটাকে যদি একটু বর্ধিত করি, আগে থেকে দেয়া ছিল এটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা হবে 120 ডিগ্রি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো, তোমরা যেভাবেই করো না কেন অ্যান্সার সেম আসা উচিত।
তাহলে আমরা ফোর্থ পয়েন্টে কি জানলাম, যে যদি কোনো দুটো ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেল আমাকে জানতে হয়, সেই দুটো ভেক্টরের আর যেন টেলটা এক জায়গায় মেশে, পয়েন্ট কোইনসাইড করে, যদি টেলটা কোইনসাইড করে তারপরে আমি তাদের মধ্যে অ্যাঙ্গেল বার করতে পারবো। তো আশা করি এতটা বুঝতে পেরেছো।